আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, হাশরের ময়দানে দেখতে পাবে কে কয়টা নেক নিয়ে উপস্থিত হয়েছে আর কতটা নেক করার সুযোগ ছিল না করে দূরে থেকেছে। সবকিছু সে হাশরের ময়দানে জানতে পারবে এবং আফসোস করবে, হায় আমি যদি এমন ঈমান ইসলাম বিক্রি করা ব্যক্তির সমর্থন না করতাম, আজকে যে দুনিয়ার জমিনে জালেমের পক্ষে না হতাম, আমি যদি মজলুমের পক্ষে হতাম, আমি যদি ইসলামের বিপক্ষে না হয়ে ইসলামের পক্ষে হতাম, আমি যদি নামাজের বিপক্ষে না হয়ে নামাজের পক্ষে থাকতাম, আমি যদি রোজার বিপক্ষে না থেকে রোজার পক্ষে থাকতাম, আমি যদি যারা রোজা আর পূজা এক সুতায় গাঁথা তাদের পক্ষ না হয়ে রোজার পক্ষে থাকতাম, কখনো ইসলামের বিপক্ষে যেতাম না। হাশরের ময়দানে আজকে আমি আমার পূর্ণ আমল নিয়ে, আমি সম্মানের সাথে পূর্ণ ঈমান নিয়ে, পূর্ণ আমল নিয়ে, জান্নাতুল ফিরদাউস নিয়ে আমি জান্নাতে প্রবেশ করতাম। ঠিক আজকে আমরা কোন পর্যায়ের জান্নাতি হচ্ছি সেটাও আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা কি 1 নাম্বার জান্নাত ছেড়ে দিয়ে 8 নাম্বার জান্নাতি হলাম, নাকি 8 নাম্বার জান্নাতিও হতে পারলাম না, সেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله هو الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. মুআজ্জাজ মুকাররম, সম্মানিত পেয়ারা হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসলিনে কেরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত পবিত্র জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত সকল ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে মোবারকপূর্ণ দিবসে প্রাথমিকভাবে কোরআনের মজলিসে সর্বাগ্রে সবার আগে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি। আমরা মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ।
আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রাখছেন কে? সুস্থ রেখেছেন কে? এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কুরআনুল কারীমের ৮২তম সূরা সূরাতুল ইনফিতার তার ৫ নম্বর আয়াত এবং ৬ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ধারাবাহিকতার সাথে আমরা সূরা ইনফিতারের তাফসীরগুলো আমরা শুনব। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে বুঝার এবং শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইনফিতার তার শুরুতে বললেন, স্মরণ করো ওই দিবসকে যেই দিবসে আসমান কি হয়ে যাবে? ফেটে যাবে। স্মরণ করো ওই দিবসকে যেই দিবসে নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সাগরগুলোকে উত্তাল করা হবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবরে যত মানুষ আছে সব মানুষগুলোকে কবর থেকে তোলা হবে। এই দিবসগুলো সত্য না মিথ্যা? আওয়াজ করে বলতে হবে, সত্য নাকি মিথ্যা? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে। ঈমান মানে হলো কোরআনের প্রতিটা বিষয়কে বিশ্বাস করা। কোরআনের কিছু অংশকে বিশ্বাস করা, কিছু বিশ্বাস না করা, এটা মুমিনের কাজ নয়, এটা কাফেরেরও কাজ নয়। কাফের কোরআনের কোনো অংশকেই বিশ্বাস করে না, মুমিন পূর্ণ অংশকে বিশ্বাস করবে। পার্থক্যটা কোন জায়গায়? মুসলমান কোরআনের পূর্ণাঙ্গ অংশকে কি করবে? বিশ্বাস করবে। আর কাফের যারা, তারা কোন অংশকেই বিশ্বাস করে না। তার মধ্যবর্তী আরেকটা শ্রেণী আছে যারা কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক মানে না। এরা না অমুসলিম না মুসলিম, তাদের একটা নাম হলো মুনাফিক। তাদের একটা নাম কি? সন্দেহ আছে? কোরআনের পূর্ণাঙ্গ মানা এটা মুসলমানের কাজ, পূর্ণাঙ্গ না মানা কাফেরের কাজ, কিছু মানা কিছু না মানা এটা মুনাফিকের কাজ। বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? এজন্য সমঝোতা কাফের আর মুসলমানের মাঝে হয় না। সমঝোতা কাফের আর মুসলমানের মাঝে কি কখনো হয় না। সমঝোতা হয় হক আর বাতিলের মাঝে, হক আর বাতিলের ক্ষেত্রে। ইসলামের ঐক্য হয় হক আর বাতিলের কাছে, কখনো পক্ষ বিপক্ষের সাথে কোনো কি হয় না? আপোষ হয় না এবং ঐক্য হয় না। হক আর বাতিলের সাথে হয়, অর্থাৎ হক আর বাতিল যখন একসাথে হয়ে যাবে তখন বাতিলপন্থী সকল বাতিল ছেড়ে হক গ্রহণ করতে হবে। বোঝা গেছে তো? কিন্তু পক্ষ বিপক্ষ কখনো সমঝোতা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটাকে কোরআন শরীফের 1/4 বলা হয়, একটা সূরা, কিন্তু এই সূরাটাকে কোরআন শরীফের 1/4 বলা হচ্ছে। তার মানে এই সূরার গুরুত্ব অনেক বেশি। সেই সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল কি? কাফিরুন। কাফেরদের সম্পর্কিত একটা সূরা। এই সূরাটা সবাই মুখস্থ আছে না? মুখস্থ নাই এমন কেউ নেই, ইনশাআল্লাহ সবার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু এই সূরায় কি বলছে এটা আমরা জানি না। এই সূরা কি বলছে সেটা আমরা অনেকে জানি না, অথবা এটার সূরার তরজমা জানলেও সেটার তাফসীর জানি না এখনো। এর জন্য কোরআন শরীফের শাব্দিক শব্দ দ্বারা, অর্থ দ্বারা আমরা কিছুই বুঝতে পারবো না। কোরআন শরীফ জাওয়ামিউল কালাম, এর জন্য কোরআন শরীফের এক এক শব্দের মধ্যে এক এক আয়াত ঢুকানো আছে। এগুলোকে উন্মোচন করতে হয়, সেভাবে তাফসীর স্বরূপ এটাকে বুঝতে হয়, অন্যথায় বোঝা সম্ভব না। আল্লাহ বলেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন। সেখানে যদি শাব্দিক তর্জমা হয়, নবী হে আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এটা শাব্দিক অর্থ। কিন্তু আমরা যদি এইগুলোকে আমরা তাফসিরি অর্থে চলে যাই, তখন এর মধ্যে যে কি বের হয়ে আসবে আমরা কল্পনাও করতে পারবো না যে আল্লাহ তাআলা এখানে কি বললেন বিষয়টি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও।
আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এটা শাব্দিক অর্থ। কি বুঝলাম বলেন? কি বুঝছি? শাব্দিক অর্থ থেকে এখানে কিছু বোঝার সম্ভব না। আল্লাহ তাআলা শুরুতে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে বুঝতে হবে যে শানে নজুল কি আছে, কোন দিক থেকে এই আয়াতটা, এই সূরাটা নাজিল হয়েছে, শানে নজুল আছে। আমরা সমঝোতা চাই, এই জন্য সমঝোতার ক্ষেত্রটা এখানে আল্লাহ পাক বললেন যে পক্ষ বিপক্ষে কখনো সমঝোতা হয় না, হক আর বাতিলের মাঝে কি হয়? সমঝোতা হয়। অর্থাৎ হকপন্থী আর বাতিলপন্থী যখন এক জায়গায় বসবে, বাতিলপন্থী হকপন্থীকে মেনে নেওয়া তার জন্য কি হবে? আবশ্যক হবে। কিন্তু হকপন্থী বাতিলপন্থীকে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। পক্ষ আর বিপক্ষ, কেউ বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ বলে আমি 1 ওয়াক্তও পড়ি না। কেউ বলে 5 ওয়াক্ত পড়ি, কেউ বলে 1 ওয়াক্ত পড়তে হবে না। কেউ বলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, কেউ বলতেছে নামাজ পড়তে হবে না। পক্ষ বিপক্ষ কি হলো? পক্ষ বিপক্ষ, কেউ নামাজ পড়ার পক্ষে, কেউ নামাজ না পড়ার পক্ষে। এখন এটার সমঝোতা কি হবে বলেন? এটার সাথে সমঝোতা হতে পারে? তো সমঝোতা হলে কি হবে? যে 1 সপ্তাহ সবাই নামাজ পড়বে, যারা নামাজ না পড়ে তারাও 1 সপ্তাহ কি করবে? নামাজ পড়বে। যারা পড়ছে তারা তো পড়তেছে। তাহলে পক্ষ বিপক্ষ এটা সিদ্ধান্ত নিবে যে 1 সপ্তাহ সবাই মিলে নামাজ পড়বে, আর 1 সপ্তাহ কেউ নামাজ পড়বে না। এটার সাথে সমঝোতা হওয়া সম্ভব? সম্ভব না। কারণ যে নামাজ পড়ছে সে 1 সপ্তাহ নামাজ থেকে বঞ্চিত হয়ে গেছে, আর যে নামাজ পড়ে না সে 1 সপ্তাহ পড়ছে, আরেক সপ্তাহ কি সে তো সারা জীবন পড়েই না। তাহলে স্বার্থটা কার হাসিল হচ্ছে? এখানে কখনো সমঝোতা হচ্ছে না, বরং স্বার্থ হাসিল হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের। ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদেরকে নামাজ থেকে বঞ্চিত করতে পারছে। কিন্তু যারা 1 সপ্তাহ নামাজ পড়লো, আরেক সপ্তাহ নামাজ পড়ার না পড়ার সিদ্ধান্তে, মূলত বোঝা গেল আসলে সে কিন্তু নামাজ পড়ার পক্ষে না, নামাজ না পড়ার বিপক্ষে। ঠিক কিনা? নামাজ পড়ার বিপক্ষে, নামাজ না পড়ার পক্ষে। এজন্য সে তার সমঝোতায় গিয়ে সাকসেস হয়েছে। আর যে নামাজ পড়নেওয়ালা, যে তাদের সাথে মিলে সারা জীবন নামাজ পড়তো, এখন তাদের সাথে 1 সপ্তাহ পরে আরেক সপ্তাহ কি নামাজ থেকে বঞ্চিত হয়েছে। এটা সমঝোতা হয়েছে? এটার সাথে কখনো সমঝোতা হতে পারে না। ঠিক তেমনিভাবে কেউ যদি বলে যে রোজা আর পূজা এক সুতায় গাঁথা, রোজা আর পূজা 1 সুতায় গাঁথা, তাই আমরা সবাই বরাবর, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ইসলাম এমন একটা জিনিস, হয় কমপ্লিট প্রবেশ করবে সে মুসলমান, হয় সে ইসলামে কমপ্লিট প্রবেশ করবে না, একেবারেই প্রবেশ করবে না, সে অমুসলিম, সে কাফের। কেউ ইসলামের কিছু অংশ মানলো, কিছু না মানলো, এরা রোজা আর পূজা বরাবর, এরাও কি বরাবর। এরা হলো ওই শ্রেণীর লোক যাদের আরেক নাম হলো মুনাফেক। না পুরুষ না মহিলা, মাঝখানে হলো কি, এরা হলো এই শ্রেণীর লোক। এই শ্রেণীর লোকদের জায়গা আল্লাহর কাছে নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুসলমানদের জায়গা হলো জান্নাত, কাফেরদের জায়গা হলো জাহান্নাম, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান। বুঝে গেছে তো? 3 শ্রেণীর ব্যক্তি হয়েছে আমাদের মাঝে। 1 শ্রেণীর ব্যক্তি হলো মুসলমান, আরেক শ্রেণীর ব্যক্তি হলো অমুসলিম, আরেক শ্রেণীর ব্যক্তি হলো মুনাফিক। এজন্য এখন একটা সময় আসছে নিজের স্বার্থের জন্য সবকিছু বিসর্জন দেওয়ার। এজন্য আমরা এখন মুনাফিকদেরকে চিনতে আরম্ভ করছি। এই যে পূজাকে কেন্দ্র করে মুসলিম আর অমুসলিম, আমাদের মাঝে মুনাফিক শ্রেণীর লোক ঢুকে থাকা মুসলমানগুলো, যারা সারা জীবন মুসলমান পরিচয় দিয়েছে, তাদের এখন মুনাফিকি চরিত্র চেহারা বের হয়ে আসছে। ঠিক কিনা? যারা বলে টুপি দাড়ি পরে নবীর সুন্নতকে অমান্য অসম্মান করে
হিন্দুদের পূজায় গিয়ে বলতেছে যে আজকে আমরা হিন্দুদের এই পূজায় আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলেন এরা কি মুসলমান নাকি মুনাফেক? নবী আলাইহিস সালামকে তখন বললেন, মূর্তি পূজকরা ডেকে নিল, নেওয়ার পরে বলল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের মাঝে একটা সমঝোতা হওয়া চাই যে আপনি একটা ধর্মের দিকে ডাকছেন, আমরা আর একটা ধর্মের দিকে ডাকছি, দুইজনের পক্ষ বিপক্ষ, আপনি ইসলামের পক্ষে, আমরা ইসলামের বিপক্ষে। এখন একটা সমঝোতা হওয়া যাক, 1 বছর আমরা ইসলামের পথে চলবো, আরেক বছর আপনারা মূর্তি পূজা করবেন। নাউজুবিল্লাহ পড়েন। 1 বছর আপনি এবং আমরা মূর্তি পূজকরা আল্লাহর ইবাদত করব, আরেক বছর আমরা এবং আপনারা সহকারে মূর্তি পূজা করবেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সাথে সাথে সূরা কাফিরুন নাজিল করলেন, বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী হে আপনি বলে দেন মূর্তি পূজকরা হলো খোদাদ্রোহী। মুক্তি পূজাটা কি? খোদাদ্রোহী। লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না, আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কখনো সম্ভব না। নবী আলাইহিস সালাম সেখান থেকে তাদেরকে তাদের সমঝোতার পথকে বলি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে আসলেন। এটা থেকে আমাদেরকে বোঝা যায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার কর্মে আমি আমার ফল পাবো, তোমাদের কর্মের জন্য তোমরা কি করবে? ফল পাবে। অর্থাৎ আমার কর্মের জন্য, আমি ইসলামের উপর চলার জন্য আমার কর্মের ফল হলো জান্নাত, আর তোমরা ইসলাম থেকে সরে গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে মূর্তি পূজার ফল হলো তোমাদের জাহান্নাম। ঠিক কিনা? আমরা তর্জমা করি কি আমাদের ধর্মও ঠিক তোমাদের ধর্মও ঠিক। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহকে এই কথা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের ধর্ম ঠিক আমাদের ধর্ম ঠিক। মূর্তি পূজায় যে এই কথা বলতেছে যে তোমাদের ধর্ম ঠিক আমাদের ধর্ম কি ঠিক। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা মসজিদেও আসবে মূর্তি পূজাও যাবে, এরা কখনো মুসলমান হতে পারে? এরা মুনাফেক। এদের নাম কি? চিনে রাখবেন। সারা জীবন যাদেরকে এই অবস্থানে দেখবেন, সারা জীবন তাকে মুসলমান পরিচয় দিবেন না, অমুসলিম পরিচয় দেওয়া যাবে না, তাকে সরাসরি মুখের সামনে বলবেন মুনাফেক ভাই কেমন আছেন। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? কারণ তার পরিচয় বলে দিচ্ছেন কে? তো আমরা কেন তাকে মুসলমান বলবো? আমরা তাকে অমুসলিম কেন বলবো? তার নাম কি? মুনাফেক। মুনাফেকের জায়গা অমুসলিমদের কাছেও নাই, মুনাফেকদের জায়গা মুসলমানদের কাছেও নাই। এটাকে বাংলা ভাষায় বলা হয় বিশ্বাসঘাতক। এটাকে বাংলা ভাষায় কি বলা হয়? যাদের স্বার্থে দৌড়ায় একসময় তারা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। আবার মুসলমানরা যখন জানতে পারে সে বিশ্বাসঘাতক, তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হয়। ঠিক কি না? এই জন্য তাদের জায়গা না মুসলমানদের মাঝে থাকে না অমুসলিমদের কাছে থাকে, বন্ধু পক্ষের মাঝেও থাকে না, শত্রু পক্ষের মাঝেও থাকে না, মাঝখানে থেকে তাদের জীবন শেষ করতে হয়। ঠিক কিনা? তো এমন জীবনে যাওয়া যাবে না। এদের নাম রাখছেন আল্লাহ মুনাফেক, অর্থাৎ বিশ্বাসঘাতক। যারা বিশ্বাসঘাতক আমাদের দেশে তাদেরকে কি বলা হয়? রাজাকার নাকি? তো যাই হোক, বিশ্বাসঘাতক, রাজাকার, মুনাফেক একই শ্রেণীর গাতা, একই শ্রেণীর লোক। শব্দ 3টা কিন্তু কাজ একটা। যেটাকে বলা হয় বিশ্বাসঘাতকতা, এটাকে রাজাকার বলি অথবা বিশ্বাসঘাতকতা বলি অথবা মুনাফেক বলি, কাহিনী একটাই, শব্দ 3টা। ঠিকই না? এজন্য এদের জায়গা ইসলামের মাঝে নাই, অমুসলিমদের মাঝেও নাই। তাদের জায়গা হলো মাঝখানে, হিজরার স্থানে। ঠিক কিনা? না নারী না পুরুষ, মাঝখানে। ঠিক কিনা? এই জন্য এদের ইসলামে কোনো জায়গা নেই। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। যারা যারা ঈদের শুভেচ্ছা বিনিময় করবে, আবার মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করবে, এরা কখনো মুসলমান হতে। এজন্য এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এরা বলে আমাদের ধর্ম ঠিক তাদের ধর্ম ঠিক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম ঠিক তোমাদের ধর্ম ঠিক। নাউজুবিল্লাহ পড়বেন না। এখানে বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমাদের ধর্মের কর্মফল তোমরা জাহান্নামী,
আর আমার ধর্মের কর্মফল হলো আমি জান্নাতি। আমাদের পথ হলো জান্নাতের, আর তোমাদের পথ হলো জাহান্নামের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার কর্মের ফল হলো জান্নাত, তোমাদের কর্মের ফল হলো জাহান্নাম। এখন যারা যে বলে যে আমাদের ধর্ম জান্নাত, তোমাদের ধর্ম জান্নাত, হবে কোরআন শরীফের আয়াতের বিকৃত তর্জমা, সুবিধা মতো করে অনেকে তর্জমা করে নিজের সুবিধা। এদের অবস্থা যে হাসরের ময়দানে কি হবে আল্লাহই ভালো জানেন, যে আল্লাহর কথাকে তারা পরিবর্তন করে। এই শ্রেণীদের লোকদেরকে আল্লাহ পাক মুসলমানও রাখেন নাই, অমুসলিমও রাখেন নাই, মুনাফেক স্বতন্ত্রভাবে একটা নাম দিছেন, যেটা কি মুনাফেক। এদের স্থান হবে কাফেরদের যেই স্থান, এর চাইতেও নিকৃষ্ট স্থান হবে। এবার বুঝেন কত কঠিন কাজ সে করছে। এজন্য মুনাফেক হওয়া কখনো যাবে না। এজন্য মুসলমান হিন্দুদের পূজায় গিয়ে ইসলামকে অসম্মান করবে, এদেরকে সমাজে মুসলমান কখনো বলা যাবে না। রাষ্ট্রীয়ভাবে এদেরকে কোনো মুসলমান সাব্যস্ত করা যাবে না। এদের কর্ম এরা করবে। আজকে তো মুসলমান হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে, শুভেচ্ছা বিনিময় করে, অথচ কোনো হিন্দু এখনো পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ছে, ঈদগাহে এসে নামাজ পড়ছে? এরা এদের অস্তিত্ব নিয়ে বেঁচে আছে, আর আমরা আমাদের মুসলমানিত্বের অস্তিত্ব হিন্দুদের কাছে বিলীন করে দিচ্ছি, ঠিক কিনা? শ্রেণীদের লোকদের নামের মাঝে মুসলমান মানায় না। এদের নাম আল্লাহ পাক স্বতন্ত্রভাবে দিয়ে দিয়েছেন মুনাফেক। এদের শ্রেণী আলাদা, এদের সমাজ আলাদা, এদের কর্ম আলাদা, এদের সাথে মুসলিম জাতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। প্রত্যেকটা ব্যক্তি জানবে আজকের এই ময়দানে সে কতটুকু নেক আমল নিয়ে আসছে। ওয়া আখরাত, এবং যা করার সুযোগ ছিল পিছনে ফেলে রেখে এসেছে, সব কিছু স্মরণ হবে। তার সুযোগ ছিল মুসলমানের ঐতিহ্য এবং মুসলমানের শ্রেষ্ঠত্বকে, ইমানটাকে টিকিয়ে রাখবে। আজ আফসোস হয়, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে, মুসলমান সমাজে বসবাস করে, মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করার পরে নিজের ইমানকে 2-4টা ভোটের জন্য হিন্দুদের পূজায় গিয়ে নিজের ইমানকে বিক্রি করে দেয়, ঠিক কিনা? এদের মতো স্বার্থপর বিশ্বাসঘাতক জান্নাতে জায়গা তো দূরের কথা, জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান তাদের জায়গা হবে। এজন্য স্বার্থপরের কারণে, স্বার্থের কারণে আজকে ইসলামকে, ইমানকে বিক্রি করে দিচ্ছে। এদের সাথে কখনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। আজকে যদি এদেরকে আমরা শক্তির জায়গায় বসায় দেই, আমাদেরকেও বিক্রি করতে সময় লাগবে না। যাদের আখেরাত, ইমান, ইসলামকে বিক্রি করতে দ্বিধা হয় না, এদের হাতে যদি আমাদের শাসন ক্ষমতা দিয়ে দেই, আমাদেরকেও মুহূর্তের মাঝে পাশ্চাত্যের কাছে বিক্রি করতে সময় লাগবে না, ঠিক কিনা? এরা ইমান, আখলাক, ইমান, ইসলামকে বিক্রি করে দেয় নিজের স্বার্থের জন্য। এরা দেশ বিক্রি করতে সময় লাগবে না, ঠিক কিনা? যেমন শয়তানকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, শয়তান চ্যালেঞ্জ করেছে যে আপনার বনি আদম কি করে জান্নাতে প্রবেশ করে আমি শয়তান দেখে ছাড়বো। এজন্য যারা ইসলাম, ইমানকে বিক্রি করে দেয়, এদেরও নিয়ত আছে কি করে আমাদের জাতি ইসলাম নিয়ে, ইমান নিয়ে বেঁচে থেকে জান্নাতে প্রবেশ করবে, আমরাও দেখে ছাড়বো, ঠিক কিনা? এজন্য যারা আমাদের সামনে ইমান, ইসলামকে বিক্রি করে, বুঝতে হবে আমাদের ইমান, ইসলামকে বিক্রি করতে সময় লাগবে, কারণ ক্ষমতা তাদের সাথে থাকবে। তখন আমাদের কিছুই করার থাকবে না। আমাদের ধর্মীয় মজলিসে বাধা দিবে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিবে। কারণ হলো তারা ইমান, ইসলামকে আগেই বিক্রি করে দিয়েছে। আমাদেরকে ইমান, ইসলাম নিয়ে জান্নাতে যেতে দিবে তারা না। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এখানে শুধু তারা মাত্র দুনিয়ার জমিনে নিজের স্বার্থের জন্য ইমান, আখলাক বিক্রি করে নাই। আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, হাসরের ময়দানে আমরাও গিয়ে দেখব যে আমরা হাসরের ময়দানে তাদেরকে সাপোর্ট করে আমি আজকে জাহান্নামী হয়েছি। তারা নিজেদের ইমান, ইসলাম বিক্রি করে তারা যেই পথে গিয়েছে, আমরা তাদেরকে সাপোর্ট করার কারণে আমরাও সেই পথেই যাব। কোনো পার্থক্য নাই।
এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, হাসর ময়দানে দেখতে পাবে কে কয়টা ন্যাক নিয়ে উপস্থিত হয়েছে আর কতটা ন্যাক করার সুযোগ ছিল না করে দূরে থেকেছে। সব কিছু সে হাসর ময়দানে জানতে পারবে এবং আফসোস করবে, হায় আমি যদি এমন ঈমান ইসলাম বিক্রি করা ব্যক্তির সমর্থন না করতাম, আজকে যদি আমার দুনিয়ার জমিনে জালেমের পক্ষে না হতাম, আমি যদি মজলুমের পক্ষে হতাম, আমি যদি ইসলামের বিপক্ষে না হয়ে ইসলামের পক্ষে হতাম, আমি যদি নামাজের বিপক্ষে না হয়ে নামাজের পক্ষে থাকতাম, আমি যদি রোজার বিপক্ষে না থেকে রোজার পক্ষে থাকতাম, আমি যদি যারা রোজা আর পূজা এক সুতায় গাঁথা তাদের পক্ষ না হয়ে রোজার পক্ষে থাকতাম, কখনো ইসলামের বিপক্ষে যেতাম না। হাসরের ময়দানে আজকে আমি আমার পূর্ণ আমল নিয়ে, আমি সম্মানের সাথে পূর্ণ ঈমান নিয়ে, পূর্ণ আমল নিয়ে, জান্নাতুল ফিরদাউস নিয়ে আমি জান্নাতে প্রবেশ করতাম। ঠিক আজকে আমরা কোন পর্যায়ের জান্নাতি হচ্ছি সেটাও আমরা নির্ধারণ করতে পারছি না। আমরা কি 1 নাম্বার জান্নাত ছেড়ে দিয়ে 8 নাম্বার জান্নাতি হলাম, নাকি 8 নাম্বার জান্নাতিও হতে পারলাম না, সেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। অথচ আমাদের জীবনের হায়াতের 50% অথবা 4 ভাগের 3 ভাগই শেষ। কারো 50 বছর, কারো 40 বছর হয়ে গিয়েছে, এরপর ইসলামের বিপক্ষ ছাড়ছে না, ইসলামের বিরোধিতা ছাড়ছে না, কারণ তার মৃত্যুর কোনো সম্ভাবনা নাই। সে মনে করে যে আমার মরণ আসবে না, আমি একেবারে অমর হয়ে থাকব। সে মনে করতেছে আমি আরো 100 বছর বাঁচব, কিন্তু তার কখন যে সময় শেষ হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বললেন যে আমার উম্মতের গড় বয়স হবে 60 ইলা 70, 60 থেকে 70, এর উপরে খুব কম যাবে। এই জন্য 60-70 আমাদের হায়াত, এটা কমপক্ষে নির্ধারণ করে রাখেন। আমাদের মাঝে 60-70-এর বেশি বয়স কারো নাই, কমই থাকে, কিছু সাজ অল্প কিছু ব্যক্তি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের শেষ সময়টা যেন ইসলামের উপর থাকা যায়। আমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, ইসলামের কোনো বিপক্ষে কোনো পদক্ষেপ আমাদেরকে নেওয়া যাবে। ইসলামের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে যারা ঈমান আখলাক, ঈমান ইসলাম ধ্বংস করতে চায়, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই একটা শ্রেণী বের হয়েছে যে মাযহাবী কোনো মত মানা যাবে না, ইমামদের কোনো মত মানা যাবে না। তোমরা নিজে নিজে কোরআন হাদিস থেকে অনুসন্ধান করে বিধান মেনে কোরআন বুঝো, নিজের পক্ষ থেকে কারো বুঝ নেওয়া যাবে না, কারো মত নেওয়া যাবে না। আজকে তারা এই পর্যায়ে এসে এমন পর্যায়ে জাতিকে দাঁড় করে দিয়েছে যে এই জাতি বলতে আরম্ভ করছে যে তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক। নিজে বুঝার কারণে যারা বলছে রোজা আর পূজা এক সুতায় গাঁথা, নিজে বুঝার কারণে আজকে আলেমদের মত না গ্রহণ করার কারণে, ইমামদের মত গ্রহণ না করার কারণে, মুফাসসিরদের তাফসীর গ্রহণ না করার কারণে অপব্যাখ্যা দিতে তারা বাধ্য হয়েছে। ঠিক কিনা? এজন্য ইমাম মানা যাবে না, মাযহাব মানা যাবে না, মুফাসসির মানা যাবে না। এগুলো হলো অমুসলিমদের এজেন্ট, জাতিকে মূর্খ বানায়া কোরআনের অপব্যাখ্যায় দাঁড় করানোর জন্য তারা এই মিশনে নেমেছে, সাকসেস হয়ে গেছে। আজকে আমরা দেখতে পেলাম যে তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, অর্থাৎ আমরা মিলেমিশে থাকবো, রোজা আর পূজা এক সুতায় গাঁথা মিলেমিশে থাকবো। অর্থাৎ তোমরা আমাকে ভোট দিবা, তোমাদের সব সুবিধা অসুবিধা আমরা আছি, প্রয়োজনে তোমাদের সামনে তোমার মূর্তি পূজা আমরা করবো। ঠিক কিনা? করতেছে না? এই যে দিচ্ছে, এটা কি পূজা হচ্ছে নাকি ইবাদত হচ্ছে? তো এরা কি? এজন্য এরা হিন্দুও না, মুসলিমও না, এরা হলো মুনাফেক। এরা কি? মুনাফেক। জাতিকে চিনে রাখতে হবে, ইসলাম এটাকেই বলছে। এজন্য ছাগলের 3 নাম্বার বাচ্চা যারা, এদের জাহান্নাম হলো সর্বনিকৃষ্ট স্থান। ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, হে আমার বান্দারা হাসর ময়দানে জানতে পারবা যে তোমরা কয়টা নেক করেছো আর কয়টা বদামল করেছো। কোন জায়গায় নেক করার সুযোগ ছিল তুমি করো নাই, কোন জায়গায় তুমি সময় নষ্ট করেছো, নামাজ পড়ার সুযোগ ছিল পড়ো নাই, সব কিছু স্মরণ হবে, সব কিছু তুমি জানতে পারবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা কোন জিনিস তোমাদের মহা সম্মানিত রবের পথ থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে? কোন জিনিস তোমাদেরকে তোমাদের রবের পথ থেকে, তোমার রবের বিপক্ষে দাঁড় করিয়েছে? কোন জিনিস?
আজকে আমাদেরকে ক্ষমতায়, বেশিরভাগ ক্ষমতা আমাদেরকে আমাদের রবের বিপক্ষে দাঁড় করিয়েছে। আল্লাহ বলেন, হে মানুষ, এখানে আল্লাহ কোনো মুমিন আর কাফের বলেন নাই, কি বলছেন? মানুষ, মানুষের মাঝে হিন্দু মুসলিম সবাই কি অন্তর্ভুক্ত। আল্লাহ সবাইকে ব্যাপকভাবে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাদের সম্মানিত রবের বিপক্ষে কোন জিনিস দাঁড় করিয়েছে? হে মানুষ, তুমি বলো, বলো তোমার রবের বিপক্ষে কোন জিনিস দাঁড় করিয়েছে? রব তো সেই হতে পারে যিনি মৃত্যুবরণ করেন না। রব তো তিনিই হতে পারেন যিনি সবার উপর কর্তৃত্ব লাভ করতে পারেন। রব তো তিনি যাকে মারতে পারেন, জীবিত করতে পারেন, ক্ষতি করতে পারেন, উপকার করতে পারেন। বলেন, যারা মূর্তি বানিয়েছে সেই মূর্তি কারো উপকার করতে পারে, ক্ষতি করতে পারে? কারো জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে? এদের বিশ্বাস হলো মূর্তি তাদের ভাগ্য পরিবর্তন করবে। কেমন ভাগ্য পরিবর্তন করে? যে তাদের বানানোর পরে তাদেরকে সম্মান করলে তাহলে ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তন এই জিনিসের মাঝে শুধুমাত্র উপকার আছে না ক্ষতিও আছে? বিষয়টা বুঝছেন নি? যে ভাগ্য পরিবর্তন, ভাগ্যর পরিবর্তন সবসময় কি সফলতা নাকি বিফল আছে? সবসময় কি উপকার আছে না ক্ষতিও আছে? তাহলে তারা বানাইছে, এটাকে সম্মান করছে, তারপরে ভাগ্য পরিবর্তন করছে, ভালো হয়েছে। এরপরে যখন সময় শেষ হয়ে যায়, 2 দিন পরে এটার উপরে লাথি মেরে ফেলে দেয় পানির মধ্যে, তারপরে ভেঙে চুরে নষ্ট করে দেয়। বরং এটাকে ক্ষতি করার কারণেও ক্ষতি আছে না নাই? তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস না। এই মূর্তি বানানোতেও কোনো সব নাই, উপকার নাই, নষ্ট করার ফলেও কোনো ক্ষতি নাই, ঠিক কিনা? তাদের বিশ্বাস বানানোর পরে পূজা করার কারণে উপকার। তাদেরই বিশ্বাস যদি তারা এখানে নষ্ট করে দেয়, অসম্মান করে, ক্ষতির সম্ভাবনা আছে না নাই? তাহলে তাদের উপকার আর ক্ষতি কি হয়ে গেছে? বরাবর হয়ে গেল। মাঝখানে তারা কোনো রবকেই যেন মানে নাই, ঠিক কিনা? এজন্য বুঝার পরও আমরা বুঝি না। আল্লাহ বলেন, কোন জিনিস আমাদেরকে, তোমাদেরকে আমি রবের বিপক্ষে দাঁড় করিয়েছে? আমাদের কিছু নামদারি মুসলমান মুনাফিক তাদের ক্ষমতার জোর আল্লাহ রবের বিপক্ষে দাঁড় করে দিয়েছে। ক্ষমতা, ঠিক কিনা? ক্ষমতার কারণে, 2-1টা ভোটের কারণে আজকে ইমান ইসলামকে বিক্রি করে হিন্দুদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে, তাদের সাথে নাচ গান ডান্সে অংশগ্রহণ করেছে, তাদের পূজায় দিতে আরম্ভ করছে। মানে কি? ইসলাম আমি বিক্রি করে দিয়েছি তোমাদের 2-1টা ভোটের অপেক্ষায়, 2-1টা ভোটের কারণে। তো জাতি বুঝে গেছে যে আপনারা ক্ষমতায় এসে যে কি করবেন, জাতিকে যে কোন জায়গায় বিক্রি করবেন এটা জাতি জানে, ঠিক কিনা? এজন্য জাতি সচেতন। আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমরা এই কথাগুলো বিশ্বাস করব, কোরআনের আয়াতকে মানব। আর যদি না, আমাদেরও স্বার্থের প্রয়োজন আছে, তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেন, আমরা যেন কোরআনের প্রতিটা বিধানকে মানতে পারি। আল্লাহ বলেন, আমি যা বলছি সব তোমাদেরকে মানতে হবে যদি তুমি মুসলমান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের প্রতিটা বিধানকে তোমাকে মানতে হবে, তাহলে আসলেই তুমি মুসলমান। আর যদি বলো যে আমি সমাজে নামদারি মুসলমান থাকতে চাই, তাহলে তোমার নাম মুসলমান নয়, তোমার নাম হলো মুনাফিক। কথাটা কার? এজন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রবের বিপক্ষে দাঁড় করিয়েছে? হে মানুষ বলো, হে হিন্দু তুমি বলো, কোন জিনিস তোমাকে তোমার রবকে মানতে অস্বীকার বাধা দিয়েছে? হে মুসলমান তুমি বলো, কোন জিনিস তোমার রবের বিধানগুলোকে মানতে বাধা দিয়েছে? হে খ্রিস্টান তুমি বলো, কোন জিনিস তোমার রবকে মানতে বাধা দিয়েছে? হে বৌদ্ধ তুমি বলো, কোন জিনিস তোমাকে তোমার রবকে মানতে বাধা দিয়েছে? কথাটা কার? আল্লাহ এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আইয়ুহাল ইনসান। ইনসান মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব এক অন্তর্ভুক্ত। সবাইকে আল্লাহ বললেন কোন জিনিস আমি রবের বিপক্ষে দাঁড় করিয়েছি। এজন্য আমরা মুসলমান, আমরা সম্মানিত, আমাদের সৌভাগ্য যে আমরা মুসলমান হতে পেরেছি, ঠিক কিনা? যে আমাদের এই কিতাব, পূর্ণ কিতাবের সাথে চ্যালেঞ্জ দিয়ে সর্বোচ্চ স্থানে দাঁড়াতে পারে এমন একটা কিতাব আমরা পেয়েছি, ঠিক কিনা? এমন একটা ধর্ম আমরা পেয়েছি যেই ধর্মের রীতিনীতি এবং আচার অনুষ্ঠান সকল বিবর্তিত ধর্মের উচ্চাঙ্গে দাঁড়াতে পারে, ঠিক কিনা? এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম, এমন একজন নবী, যেই নবীর আদর্শ লিখতে গিয়ে 100 মনীষীর নাম এক কিতাবে লেখার পরে 1 নাম্বার নামটা
ওই কিতাবে দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে উৎকৃষ্ট আদর্শবান ব্যক্তি দুনিয়ার জমিনে 100 মনীষীর মাঝেও একজন নাই। তিনি হলেন এক নম্বরে, যে এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একটা কিতাব আমরা পেয়েছি যেই কিতাবের কোনো পরিবর্তন নাই, এমন একজন নবী আমরা পেয়েছি যার আদর্শের সামনে কোনো আদর্শ দাঁড়াতে পারে না, এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মের সামনে কোনো ধর্ম দাঁড়াতে পারে না। ঠিক কিনা? আমরা তো সম্মানিত, আমাদের অস্তিত্ব অনেক বড়, আমাদের অস্তিত্ব অনেক সুন্দর, আমাদের বরত্ব অনেক সুন্দর। আজকে আমরা মুসলমান পরিচয় দিয়ে ইসলামী লেবাস নিয়ে পাশ্চাত্যের সামনে নিজের বরত্ব নিয়ে দাঁড়াতে পারি না, এটা হলো আমাদের ঈমানের ঘাটতি। ঠিক কিনা? আমরা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের উপর আমরা আমল করতে পারি না। যে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি, কোরআনকে কিতাব হিসাবে পেয়ে আমরা খুশি, রসুলকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি। এই কথাটা, এই বিষয়টা আমরা সর্বত্রে ব্যবহার করতে পারি না। যে আমরা কোথাও একটু জেনারেশনে চলে গেলে অথবা কোনো সুশীল সমাজে চলে গেলে আমরা দাড়ি টুপি দিয়ে পরিচয় দিতে লজ্জা পাই। ঠিক কিনা? যে আমরা পরিচয় দিতে পারি না, সেখানে গিয়ে আমাদেরকে টুপি খুলতে হয়, না পাঞ্জাবি পরে যাওয়া যাবে না। তার মানে হলো আমার ইসলামের মূল্য তাদের চাইতে কম, তাদের জায়গা আমার ইসলামের চাইতে বেশি মূল্য। ঠিক কিনা? এটা আমরা বুঝাইতে চাইছি। আমাদেরকে সম্মানের সাথে, বিশ্বাসের সাথে আমাদের ড্রেস, আমাদের আখলাক, আমাদের পরিচয় নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? এজন্য আমরা মুসলিম হিসাবে সব জায়গায় মুসলিম হিসাবে দাঁড়াবো। এই জন্য আফগানিস্তানে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের কিছু আলেম সমাজ, ওনারা বলছেন যে আমরা যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা আমাদেরকে দিয়েছে। আমরা কিন্তু রাষ্ট্রীয় কোনো শক্তিধর অথবা ক্ষমতাধর কোনো ব্যক্তি নয়, আমরা আলেম সমাজ গিয়েছি, রাষ্ট্রীয় উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, সময়ে সময়ে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথোপকথন হয়েছে। অথচ রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রের কোনো মন্ত্রী সহ যাওয়ার পরে এদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় না, যে আলেমরা তারা যেই পরিমাণ সম্মান করেছে। কারণ উদ্দেশ্য হলো আলেমদের কাছ থেকে শরিয়া কিছু ভালো বিষয়ে জেনে যেন আমরা শরিয়া প্রতিষ্ঠা করতে পারি, শান্তি আরাম প্রতিষ্ঠা করতে পারি, সেটাই তাদের চিন্তা। যার কারণে বলতে বাধ্য হয়েছে যে আমরা আফগানিস্তান শাসন করছি, একটা জনগণ আমাদের বিপক্ষে দাঁড়ায় নাই। এখনো পর্যন্ত কেউ বলে নাই যে আপনাদের শাসন ব্যবস্থায় আমরা সন্তুষ্টি নই। সুবহানাল্লাহ পড়েন। কেন? কারণ শান্তি প্রতিষ্ঠা হয়েছে। 1 মিলিয়ন মানুষকে বাধা দিচ্ছে সর্বনিম্ন $100। দেখেন 50 বছর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, 1 মিলিয়ন মানুষকে প্রত্যেক মাসে সর্বনিম্ন $100 করে তাদেরকে বাধা দিচ্ছে। এটা সর্বনিম্ন, উপরে তো আছে। অথচ আলেমদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তারা কথা বলছে। আলেমদের মর্যাদা, ইসলামের মর্যাদা। এই জন্য আমাদেরকে ইসলামের পরিচয় নিয়ে, দাড়ি টুপি ইসলামী লেবাস নিয়ে আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কোরআন প্রেমী, এই পরিচয় দিয়ে সর্বত্রে সব জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের হীনমন্যতার দরকার নাই। এজন্য আমাদের ওস্তাদরা বলতেন যে তোমরা ইংলিশ পারো না, এই জন্য এটার জন্য মন খারাপের কিছু না। ইংলিশ এটা তো আন্তর্জাতিক ভাষা, তোমরা যেই ভাষা শিখছো আরবি ভাষা, এটাও আন্তর্জাতিক ভাষা। যারা ইংলিশ পারে তাদেরকে দাঁড় করো আরবি বলতে, তারা তো আরবি বলতে পারতেছে না। তুমি যেমনি ভাবে ইংলিশ পড়তে পারছো না, সেও তো তোমার সামনে দ্বারা আরবি বলতে পারছে না, তাহলে তুমি কেন হীনমন্যতা ভুগবে? তারা যেমনি ভাবে তাদের অমুসলিম হিসাবে, একজন কাফের হিসাবে তোমাদের সামনে বরত্ব নিয়ে দাঁড়ায়, তারা যদি কাফের হিসাবে তোমাদের সামনে বরত্ব নিয়ে দাঁড়ায় এবং ক্ষমতা নিয়ে দাঁড়ায়, তাহলে তুমি কেন মুসলমান তোমার আদর্শ নিয়ে দাঁড়াতে পারো না? ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের আদর্শ নিয়ে পাশ্চাত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রত্যেকটা বিধান মেনে ইসলামের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।